অনেক মানুষ আছে যারা মেয়েদেরকে ছোট পোশাক এবং টাইট ফিটিং পোশাক পরা দেখতে তাদের এটাই নাকি ফ্যাশন এবং এটাই নাকি মডেল স্মার্ট লাগে। আসলে একজন মা এবং বোনদের আত্মমর্যাদা, তাদের লজ্জাশীলতা এটা থাকা উচিত। কারণ মহিলাদেরকে আল্লাহ তাআলা লজ্জার জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা লজ্জা শরম তাদের ভিতরে এত পরিমাণ দিয়েছেন যে লজ্জাপতি কাজ যেমন শোয়ার আগে যেমন তার পাতাগুলো বুঝে যায়, বন্ধ হয়ে যায়, তেমনি ভাবে একজন কোমল মহিলা বা নারী মেয়েদেরকে এরকম লজ্জাশীল হতে হয়। আর আপনি টাইট ফিট পোশাক পরার কারণে আপনাকে যে স্মার্ট বলছে, আপনাকে যে আধুনিক বলছে, সে আপনার আসলে ভালো কথা বলছে না, আপনাকে ভালো চাচ্ছে না। কারণ প্রত্যেক শিয়ালই চায় যে মুরগির কূপের দরজাটা বন্ধ থাকুক না খোলা থাকুক। এই জন্য সমস্ত এই যে পুরুষ নামক শিয়ালগুলো আপনাদের সব সময় চাইবে আপনাদের খোলা পোশাক দেখার জন্য, টাইট ফিটিং এবং ছোট পোশাক, যাতে তাদের দেখতে ভালো লাগে এবং তারা আপনার কাছ থেকে মজা নিতে পারে। বোন, আপনি কেন বুঝবেন না? আল্লাহ তাআলা আপনার জন্য বিধান দিয়েছেন আপনার পোশাকটা কিভাবে হবে, আপনি কিভাবে চলাফেরা করবেন, এটার জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট আপনাকে সীমা রেখা দিয়েছেন। এই পর্যন্ত তুমি পোশাক পরো, এই পর্যন্ত পোশাক পরে তুমি পারো মানুষের সামনে হাঁটো। কিন্তু আপনি আজকে এই যে আধুনিকতার নামে আপনি যে পথর উলঙ্গ হয়ে দুনিয়ার জমি চলাফেরা করেন, এটা আপনার জন্য যেমন শালীনতা, কখনো আপনার লজ্জাশীলতা হয় না এবং এটা সমাজের জন্য ভালো না। এটা দিনে দিনে সমাজকে অবক্ষয় করে দিবে এবং আমাদের মা বোনদের মেয়েদের যে লজ্জা শরম আস্তে আস্তে সেটা ক্ষুণ্ণ হয়ে যাবে। এই জন্য আসুন, এই সমস্ত কথা যারা বলে আপনারা তাদের মুখে থুতু দিয়ে চলে যাবেন, কারণ তারা কখনো আপনাদের ভালো চায় না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বুঝবার তৌফিক দান করুন। ইন্ডিয়ায় কিছু নায়ক নায়িকা রয়েছে যারা একে অপরের ধর্ম কিছু যাচাই না করে একজন আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং ঘর সংসার করছেন এবং সেখান থেকে বাচ্চাও হয়। এটা আসলে একজন প্রকৃত মুসলমান সে কখনো একজন হিন্দু ধর্ম ব্যক্তিকে বা মেয়েকে বিবাহ করতে পারবে না যতক্ষণ না সে ঈমান না আনে। আর যদি এরকম হয় যে তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, আদালত থেকে কোর্ট ম্যারেজ করে নিয়ে আসলো, আচ্ছা এটা আসলে হয় না। কারণ বিবাহের জন্য আপনি মুসলমান মুসলমান হতে হয়। যেমন হিন্দুর সাথে কোনো মুসলমান, আবার মুসলমানদের সাথে হিন্দু, কখনো বিবাহ বৈধ হয় না, এটা জিনা বেবিচার হয়। এই জন্য অনেকে মনে করে যে 30-40 বছর ধরে সংসার করতেছি, এটা মনে হয় যেন একদম ঠিক পথে আছি। আসলে না, এটা ভাই আপনাদের কেন, আপনার মুসলমান, আপনি কেন বুঝতে চান না এতটুকু সহজ বিষয়? কখনো একজন বিধর্মী মহিলাকে, মেয়েকে কিভাবে আপনি বিবাহ করেন সেই মান না আনা পর্যন্ত? আল মুসলিমুন সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এগুলো আল্লাহ কেন বলেছেন? আপনার তো বোঝা উচিত। আপনি মুসলমান হয়ে হিন্দুকে বিবাহ করবেন এবং তার ধর্ম সে ব্যবহার করবে, গ্রহণ করবে বা পালন করবে, আপনার ধর্ম আপনি পালন করবেন, তাহলে এটা বিবাহ হয় না। আসলে এটা কিন্তু জিনা ব্যভিচার হয়ে যায়। আসলে এই সমস্ত হারাম পথ থেকে আমরা সকলেই ফিরে থাকি। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন।